প্রথমেই যদি একটু জানতে চাই যে কিশোর কিশোরীদের এই যে বয়সটা, এই অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা আসলে কোন সময়টা, কোন বয়স সীমাটাকে আসলে আমরা অ্যাডোলেসেন্ট বলছি? আসলে অ্যাডোলেসেন্ট তো একটা ইংরেজি শব্দ, যদি বাংলা করি তাহলে সেটি হয়ে যায় কিশোর এবং কিশোরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলছে, WHO মতে 10 বছর বয়স থেকে শুরু করে 19 বছর বয়স পর্যন্ত যারা রয়েছেন, পিউবার্টি থেকে শুরু করে অ্যাডাল্টহুডের আগ পর্যন্ত, তাদেরকে আমরা অ্যাডোলেসেন্ট বলছি। এবং পরবর্তীতে এটাকে আর্লি এবং লেট অ্যাডোলেসেন্টেও ভাগ করা হয়, অর্থাৎ 10 থেকে 14 বছর বয়স পর্যন্ত আর্লি অ্যাডোলেসেন্ট এবং 15 থেকে 19 পর্যন্ত লেট অ্যাডোলেসেন্ট বলা হয়ে থাকে। এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সময় কি কি ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যা বা বিভিন্ন, আমরা জানি যে হরমোনাল পরিবর্তন হয়, একটা মানুষ নিজেকে নতুন করে চিনতে শিখে, তো সেই সময়টা কিন্তু না সে শিশু না সে সম্পূর্ণ একজন অ্যাডাল্ট পার্সন, তো সেই সময় খুব একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যায়। এই ক্রাইসিসগুলো আসলে কেমন হয় একটু জানতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার ছুটি গল্পে, 13-14 বছরের বয়সের বালকের মতো বালাই আর নাই, একদম শোভাও দেয় না এবং সৌন্দর্যও বর্ধন করে না, এবং সে নিজেও বোধ করে একটু অস্বস্তি বোধ করে। এবং উনি লিখেছিলেন এমনভাবে, আমি যদি ভুল না করে থাকি, যে লজ্জিত এবং ক্ষমা প্রার্থী হয়ে থাকে, সে নিজেও যেন খাপ খাওয়াতে পারে না। আসলে খুব সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এই অ্যাডোলেসেন্ট ক্রাইসিসটাকেই ব্যাখ্যা করেছিলেন। আসলে যেটা হয়, এটার ধরাবাঁধা কোনো ডেফিনেশন নাই। আমাদের একজন ড্যানিশ জার্মান সাইকোলজিস্ট আছেন, এরিক এরিকসন, উনি প্রথমে আসলে অ্যাডোলেসেন্ট ক্রাইসিস বা আইডেন্টিটি ক্রাইসিসের ধারণাটা প্রবর্তন করেন। আসলে যেটা বললাম, যে পিউবার্টি থেকে শুরু করে যখন অ্যাডাল্টহুডে যায়, বিভিন্ন শারীরিক, মানসিক, সাইকোলজিক্যাল এবং মানে আমরা কগনিটিভ যেটা আবেগীয় যে জায়গাগুলো, এবং সোশ্যাল, সামাজিক একটা পরিবর্তনও হয়, এবং তাকে অনেক নতুন রোল এবং কনফ্লিক্টের মধ্যে তাকে পড়তে হয়। অর্থাৎ সে তার নিজের আত্মপরিচয়টা বুঝতে পারে না, সে কি বিশ্বাস করছে, জাতিগত যে তার আইডেন্টিটি, তার সেক্সুয়াল আইডেন্টিটি কোন দিকে যাচ্ছে, পরিবর্তনটা, যে ট্রানজিশনটা, এই সময় অনেকেই আইডেন্টিটিটা খুঁজে পায় তাড়াতাড়ি, অনেকেই একটু দেরিতে পায়। তো এই জন্যই এই সময় ক্রাইসিসটার উৎপত্তি আসলে হয়। যেমন ধরো, আমি যদি একটু মানে ভেঙে বলি, যেমন বায়োলজিক্যাল পরিবর্তন যদি বলি, শারীরিক পরিবর্তন দুইভাবে হয়। একটা হচ্ছে হরমোনের মাধ্যমে তার সেক্সুয়াল আইডেন্টিটি গ্রো করছে, আবার ব্রেইনের স্ট্রাকচারাল কিছু পরিবর্তন হচ্ছে, এর ফলে এটা তার একটা চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জটা হচ্ছে সাইকোলজিক্যাল এবং মেন্টাল। সেগুলো কিরকম? যেমন ছোট শিশু অবস্থায় সে যুক্তি বুঝতো না, প্রবলেম সলভ করতে পারতো না, এখন সে আস্তে আস্তে যুক্তি বুঝে, প্রবলেম সলভিং স্কিলটা তার তৈরি হয়, অ্যাটেনশন স্প্যান কম থেকে একটু হলেও বাড়ে, ক্রিটিক্যালি সে থিঙ্কিং করতে পারে। এগুলো গেলে একটা পজিটিভ পরিবর্তন। মেমোরি বাড়ে, তারপর প্রসেসিং স্পিড বাড়ে। আরেকটা শব্দ আছে সুন্দর, সেটা বলি, সেটা হচ্ছে মেটাকগনিশন। আচ্ছা, মেটাকগনিশন হচ্ছে থিঙ্কিং, মানে চিন্তার ব্যাপারে সচেতন হওয়া, আমি কি ভাবছি, কি শিখছি, সেটা সচেতনভাবে শিখাই হচ্ছে মেটাকগনিশন। এই পজিটিভ চেঞ্জগুলো যেমন তার আসে, ঠিক একই সাথে তার কিন্তু ভালনারেবিলিটিও তৈরি হয়। সে রিজেকশনের মধ্যে দিয়ে চলে যায়, অনেক সময় সে চিন্তা করে যে আমি আসলে কোন দিকে যাচ্ছি, আমার শারীরিক পরিবর্তনটা আমার পরিবার কিভাবে নিচ্ছে, আমার মানসিক পরিবর্তনটা আমার পরিবার সমাজ কিভাবে নিচ্ছে। একটা রিজেকশনের ভয় থাকে, ভালনারেবিলিটি থাকে, সব কিছু মিলিয়ে এটা গেল। আর সোশ্যাল যে চেঞ্জেসগুলো আসে, যেমন ধরো রোল চেঞ্জ, অর্থাৎ সে আগে ছোট থেকে বড় হয়েছে, এখন সে বাবা মার সন্তান, এখন সে ছোট ভাই বোনের বড় ভাই, এখন সে স্কুলে ফ্রেন্ডদের জন্য একটা নির্ভরযোগ্য জায়গা। তো এই যে চেঞ্জেসগুলো, এগুলো হচ্ছে তার বিকাশের একটা অংশ। এবং এটা যখন সে স্বাভাবিকভাবে উতরে যায়, অ্যাডাল্টহুডে চলে যায়, নিজের আইডেন্টিটিটা খুঁজে পায়, সে তখন আমরা বলবো যে সে ক্রাইসিসে নাই, সে ক্রাইসিস থেকে বের হয়ে আসছে। আর যখন সে আর বের হতে পারে না, ওখানেই সে বেশ মা বাবার সাপোর্ট পায় না, বেশ লম্বা সময় ধরে থাকতে থাকে এবং কনসিকুয়েন্সেস ডেভেলপ করে, তখন আমরা বলবো যে না, সে ক্রাইসিসটা থেকে বের হয়ে আসতে পারছে না, তার সাহায্য প্রয়োজন।